কলার কে আছেন আপনার প্রসিড করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আমার ২টা কোয়েশ্চেন ছিল। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসায় আপনার রিটার্ন টিকেটটা কতটুকু ইম্পোর্টেন্ট? আই মিন যদি ৬ মাসের ভিসা হয় তাহলে ৬ মাস শেষ হওয়ার ধরেন ২০-২৫ দিন আগে যদি রিটার্ন টিকেট হয় তাহলে কি ইমিগ্রেশন মানে ইউকে তে ঢোকার সময় কোনো প্রবলেম হবে কিনা? এটা একটা কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আম যারা অলরেডি রিফিউজি স্ট্যাটাসে আছে, কোনো বেনিফিট নাই, কোনো বেনিফিট নেওয়া হয় নাই। এই ধরনের মানুষের জন্য কি অলরেডি গ্র্যান্টেড যারা, তাদের জন্য কি নিউ প্রপোজালে এরকম কোনো কিছু বলা আছে কিনা যে যাদের ৫ বছর একটা ২০ বছর হতে পারে বা এরকমের? এটাই আরকি। ওকে। প্রশ্নের উত্তরগুলো ১ম টা আমি যেটা আপনাকে এভাবে বলি যে ইউজুয়ালি এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। ওই যে টিকেটটা যে আম ভিসা মেয়াদ শেষ হওয়ার আগেই ফেরত যাচ্ছেন, ৬ মাসের বেশি তো থাকা যায় না। আ আবার এমন হতে পারে ভিসা মেয়াদ থাকতে পারে ২ বছর কিন্তু এক ভিজিটে তো আবার ৬ মাসের বেশি থাকা যায় না। তো ৫ মাস ৫.৫ মাসের মধ্যে উনি ফেরত যাবেন। শুড বি অ্যাবসোলিউটলি ফাইন। কিন্তু একটা ছোট্ট জিনিস, যদি তারা কোনো বেশি ইন্টারোগেশন এ যায়, কোনো সমস্যা করতে যায় সেটা হচ্ছে গিয়ে আমি অ্যাপ্লিকেশন ফর্মে বলেছে আমি থাকবো ২০ দিন। এখন আমি ৫.৫ মাসের টিকেট কেটে চলে এসেছি। ২০ দিন বলেছে, ভিসা তো আর ২০ দিনের দেয় না। ইউকে ভিসা তো স্টার্টই হয় ৬ মাস থেকে। ১ম ভিসাই হবে ৬ মাস। এর নিচে ভিসা নাই। তো সেটা একটা কনসার্ন অনেক সময় রেইজ হতে পারে। কিন্তু আ ইটস নট আ ভেরি বিগ ইস্যু এবং এই ধরনের সম্ভাবনা খুব ক্ষীণ যে এটা নিয়ে কোনো এয়ারপোর্টে অসুবিধা হবে। তো চেষ্টা করা উচিত যে যদি বেশি দিন থাকতে হয় তাহলে ফর্মের মধ্যে বেশি দিন বলে দেওয়া উচিত। যে কতদিন এবং কেন, কিভাবে থাকবো, কি জাস্টিফাই করা উচিত সেক্ষেত্রে। আর যদি না হয় তাহলে যতদিন বলেছি মোটামুটি ততদিন যদি থাকা যায় তাহলে ভবিষ্যতে ভিসা অ্যাপ্লিকেশন এর জন্য সহজ এবং সুবিধা, কোনো কমপ্লিকেশনস হওয়ার সম্ভাবনা থাকে না। আর ২য় প্রশ্ন আপনি যেটা করেছেন যে না এই ধরনের কোনো কিছু যারা রিফিউজি স্ট্যাটাসে আছেন তাদের জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। নতুন প্রপোজালে সেরকম তেমন কিছু নাই। ইউ শুড বি অ্যাবসোলিউটলি ফাইন ইনশাআল্লাহ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.